হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন, খুব আনন্দে আছেন। আজকে আমি আপনাদের কাছে বিজয়া একাদশী নিয়ে আলোচনা করব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম বিজয়া একাদশী। সেই একাদশী আপনারা করবেন ফেব্রুয়ারি মাসের 24 তারিখে সোমবার। এই একাদশী সুন্দরভাবে পালন করুন। আর পালন করবেন তার পরের দিন মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি 6টা 1 থেকে 9টা 53-র মধ্যে পালন করবেন। ঠিক আছে, 6টা 1 মিনিট থেকে 9টা 53-র মধ্যে পালন করবেন। এই একাদশীর খুব মাহাত্ম্য আছে। এই একাদশী স্বয়ং ভগবান রামচন্দ্র করেছিলেন এবং এই একাদশী কৃষ্ণচন্দ্রের খুব প্রিয়। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এই একাদশী পালন করেছিলেন। তা অনেকে প্রশ্ন করেন, প্রভু আমি একাদশী পালন করব না। তখন তাদেরকে আমরা বলতে পারি যে যে একাদশী স্বয়ং ভগবান করেছেন, যে একাদশী ভক্তবৃন্দ করেন, সেই একাদশী কেন করবেন না? আসলে একাদশীর মাহাত্ম্য আমরা যত শ্রবণ করব তত আমাদের একাদশী করতে ইচ্ছা হবে। বুঝেছেন? একাদশী তিথি হচ্ছেন মাধব তিথি। ভক্তি জননী, যতনে পালন করি। সেজন্য যত্নের সঙ্গে যে পালন করবেন, আপনার হৃদয়ে ভক্তির বীজ রোপণ হবে। বুঝেছেন? সেজন্য একাদশী করলে ভালো। আর একাদশী করার কোনো কঠিন নয়, একেবারে সহজ সরল। আপনারা শুনবেন, শোনার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি একাদশী তিথি এত মাহাত্ম্য। বুঝেছেন? স্বয়ং ভগবান বলেছেন পদ্মপুরাণে যে এই একাদশী তিথি যদি কেউ করবে, তাহলে শ্রদ্ধার সঙ্গে যদি কেউ পালন করবে, তাহলে তার শুদ্ধ ভক্তি লাভ হবে এবং অবশ্যই ভগবত ধামে ফিরে যাবে। বুঝেছেন? আসলে আমরা তো ভালো রকম জানি যে ভগবান যখন দারু ব্রহ্মরূপে আসেন তখন জগন্নাথ রূপে প্রকট হন। ভগবান যখন নাম রূপে আসেন তখন হরিনাম রূপে জগতে প্রকট হন। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। আর যখন শব্দ রূপে ভগবান আসেন তখন গীতা ভাগবত চৈতন্য রূপে আসেন। আর যখন তিথিকে কেন্দ্র করে ভগবান আসেন তখন একাদশী রূপে আসেন। সে তো আমরা উৎপন্ন একাদশীর দিনে মাহাত্ম্য পড়লাম যে ভগবানের দেহ থেকে কিভাবে একাদশী উৎপন্ন হলো, তাই না? সেই জন্য একাদশী তিথি পালন করলে আমাদের লাভ। বুঝেছেন? এমনকি চৈতন্য মহাপ্রভু তার মাকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুন্দরভাবে, আপনাদের কাছে যদি বই থাকে আদি লীলা খুলবেন, এই আদি লীলা 15 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কি বলছেন। তার আগে 8 নম্বর শ্লোকে একদিন মাতার পদে করিয়া প্রণাম, মানে মহাপ্রভু তার মাকে প্রণাম করছেন। প্রভু কয়ে মাতা মোরে দেও এক দান, একটা দান আমাকে দাও মা। তখন সচিমা বলছেন, বাবা নিমাই তুই কি চাস আমার থেকে বল। তখন নিমাই তার মাকে প্রণাম করার পরে মাকে বলছেন, মা শোনো, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। মানে মহাপ্রভু বলার আগে মা সচিমা একাদশী করতেন না, মহাপ্রভু বলার পর থেকে একাদশী করছেন। তখন জগন্নাথ মিশ্র স্বয়ং জীবিত আছেন। অনেকে মনে করে একাদশী স্বামী থাকলে করতে নেই, না, মহাপ্রভু নিজে বলছেন। সেই জন্যে এই একাদশী করা দরকার। আর সেই জন্যে
ভগবদ গীতার 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য শাস্ত্র দেখো। শাস্ত্র দেখলে তবে তো আমরা এগুলো বুঝতে পারবো, তাই না? একজন যুবক ছেলে প্রশ্ন করছেন, প্রভু আমি ভগবত ধামে কেন যাব, সেখানে গিয়ে আমার লাভ কি? আমি বললাম, দেখুন এটা আমাদের জীবের স্বাভাবিক প্রবৃত্তি। আপনি মাটি থেকে একটা ঢিল নিলেন, নিয়ে উবড়ে ছুঁড়লেন, ওই ঢিলটা কোথায় আসবে? মাটিতে পড়বে, যেহেতু মাটি থেকে নিয়েছেন। হ্যাঁ, আর যখন আগুন জ্বালাবে তখন আগুনটা উঁচু দিকে ওঠে, কারণ আগুন এসেছে সূর্য থেকে, সেই জন্য উঁচু দিকে যায়। যখন বৃষ্টির জল আসে তখন দেখবেন জল সবসময় গড়িয়ে নদীতে সমুদ্রে মিশতে চায়, কারণ জল এসেছে কোথা থেকে? নদীর সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠেছে, সেটা জল হয়ে এসছে, সেই জন্য যায়। ঠিক আমরা এসেছি ভগবত ধাম থেকে, সেই জন্যে আমরা মৃত্যুর পরে ওইখানে ফিরে যেতে চাই। এমনি আমরা বলি না যে তোর বাবা মারা গেছে, কোথায় গেছে? স্বর্গে। স্বর্গে গেছে মানে উপরে গেছে। তা আমরা উপর থেকে এসেছি। এই জন্য একাদশী তিথি করলে আমাদের পরম কল্যাণ হবে। হ্যাঁ, আর সেই জন্যে যদি আপনারা চৈতন্য চরিতামৃত, অনেকে সংস্কৃত পড়তে পারে না বলে বলে আমি গীতা ভাগবত নেই, সংস্কৃত যদি নাও পড়তে পারেন, যে চৈতন্য চরিতামৃত নেবেন, একবারে সহজ সরল ভাবে এই চৈতন্য মহাপুর লীলা আছে। এরকম ভাবে আমাদের কাছে 4টে খণ্ডে আছে, বুঝেছেন? হ্যাঁ, আদি লীলা, মধ্যলীলা 2টো খণ্ড, আর অন্তলীলা 4টে খণ্ড। আর এবারে তো বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আপনারা যদি নেবেন, হ্যাঁ ফোন করলে বুঝতে পারবেন আপনাদের কি বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই একটা বিশেষ সুযোগ, তাই না? কুম্ভের জল পাবেন, কুম্ভ থেকে মহাপ্রসাদ নিচি পাবেন, তারপরে হ্যাঁ তুলসী পাবেন, চরণ তুলসী, তারপরে আরেকটা বিশেষ ভাবেন জগন্নাথের মহাপ্রসাদ পাবেন। এই সুযোগগুলো পাবেন আর কি, ভগবানের ইচ্ছায়। আর যদি বলবেন চৈতন্য চৈতামৃত প্রভু নিতে পারবো না, চৈতন্য ভাগবত বেরিয়েছে, চৈতন্য ভাগবত একদম সম্পূর্ণ একটা খণ্ডে বেরিয়েছে, এরও দাম বেশি নয়, বুঝেছেন? আপনারা যোগাযোগ করলে পাবেন। আর কেন এগুলো বলছি জানেন? এগুলো বলার অর্থ হচ্ছে, যতক্ষণ না আপনি শাস্ত্রগ্রন্থ পড়ছেন ততক্ষণ এগুলো বুঝতে পারবেন না। যেমন ডাক্তার হতে গেলে ডাক্তারি বই পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারের বইগুলো পড়তে হবে, সেরকমভাবে ভক্তিপথে আপনি যদি আগাতে চান, আপনার এই মানব জীবনটার গুরুত্ব জানতে চান, মানব জীবন কেন পেয়েছেন, হ্যাঁ কেন আমি এই জগতে এসেছি, কেন দুঃখ পাচ্ছি, এই জানতে গেলে আপনাকে শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। আর যদি ভক্তিপথে ক্রমান্বয়ে আপনি উন্নতি করতে চান, তাহলে একাদশী তিথি করতে হবে। হ্যাঁ, সেই একাদশী তিথির মাহাত্ম্য আমি বলছি। বিজয়া একাদশী, এর নামের মাহাত্ম্য শুনলেই আপনার মনে হবে বাবা এত মাহাত্ম্য, আমি এই একাদশী থেকেই, হ্যাঁ বিজয়া একাদশী থেকেই একাদশী শুরু করবেন। হ্যাঁ, বুঝেছেন? এখন একাদশী তিথির মাহাত্ম্য শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর আপনারা প্রতিটা একাদশী পালন করছেন, এটা জেনেও আমি খুব খুশি হয়েছি। এবং যারা পালন করছেন না তাদেরকে আপনারা সাহায্য করছেন, এটাও যখন আমি শুনলাম তখন আমি খুব খুশি হয়েছি। এই ভিডিওগুলো যারা করছেন তারা তো শুনছেন, যারা করছেন না তাদেরকেও পাঠিয়ে দিচ্ছেন, এ শুনে আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, সেই জন্যে আমি একবার আপনাদেরকে বলবো যে মহামন্ত্র কীর্তন করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন মন দিয়ে একাদশী তিথি শুনুন, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য উল্লেখ আছে। হ্যাঁ, সেখানে কি বলছেন শুনুন।
মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়ে ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। কি বলছেন মন দিয়ে শুনুন। এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ও ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। স্বয়ম্ভু ব্রহ্মা কেন না, ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে উদয় হয়েছিলেন। হ্যাঁ, স্বয়ম্ভু, বাবা মা ছাড়া, সেই জন্য স্বয়ম্ভু বলে। সেই স্বয়ম্ভু ব্রহ্মাকে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নাম বিজয় নামে প্রসিদ্ধ। বুঝেছেন? ব্রহ্মা বললেন যে এই বিজয়া একাদশীর কেন নাম না, এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ। মানে আপনি যা কিছু প্রার্থনা করে এই একাদশী করবেন, ভগবান সেই একাদশী পূরণ করবে। সেই জন্য জয়দান করে বলে এর নাম বিজয়া একাদশী। হ্যাঁ, তাহলে কেন একাদশী করবেন না? তাই না? শুধু খাওয়ার জন্য অসুবিধা, তাই না? হ্যাঁ, আমি বলবো কিভাবে কি খাবেন আর কিভাবে হরিনাম করবেন, কিভাবে ভগবানকে একটু আরাধনা করবেন বলবো। আগে শুনুন, তারপরে বলছি। পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। এ তো ইতিহাস আমরা সবাই জানি, আর ভাগবতমের নবম স্কন্ধে আবার সুন্দরভাবে বর্ণনা আছে। সীতা লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। হ্যাঁ, এই কাহিনীগুলো আমরা তো সিরিয়ালেও শুনেছি, তাই না? ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাকে দর্শন করে রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা হনুমান ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র ভগবান সুগ্রীবের সাথে পরামর্শ করে সমুদ্রের তীরে যান। ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে জিজ্ঞাসা করছেন যে ভাই, এই সমুদ্র ওপারে তো লঙ্কা, কি করে যাব? তখন লক্ষ্মণ হাসতে হাসতে বললেন, দাদা, আমি আপনাকে কি উপদেশ দেব? তবে বগ দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। তখন ভগবান রামচন্দ্র সেখানে গেলেন, আর ভগবান রামচন্দ্রকে দেখেই সেই মুনিবার বুঝতে পারলেন যিনি পরম পুরুষ, তাই তাকে প্রণাম করলেন এবং মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ জানতে পেরে আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন, কৃপা করে বলুন। তখন ভগবান রামচন্দ্র সেই মুনিকে সবকিছু কথা খুলে বললেন। তখন মুনিবার বললেন, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করেই আমাদের প্রধান উদ্দেশ্য, লঙ্কাকে বিজয় করার আমাদের উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানাবার জন্য আপনার কাছে আমরা এসেছি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। দেখুন, সেতু বন্ধন করতে গেলেও রামচন্দ্রকে একাদশী পালন করতে হয়েছিল। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন
সোনা, রূপা, তামা ও মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশী দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক, গুবাক মানে সুপারি, দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। বুঝেছেন? এগুলো আমরা না করতে পারলেও হরিকথা শুনতে পারবো, তাই না? যাদের কাছে গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত আছে ওগুলো পড়বেন, তাই না? রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন করবেন। তারপর ওই মূর্তি বিদগ্ধ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন নারদকে, কেন এই কাহিনীটা তো ব্রহ্মা নারদকে বলছেন, সেই কাহিনীটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন, তাই না? তাই ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে রামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন, তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা শ্রবণ করলাম, লাভ হলো, আবার একাদশীর দিন আরেকবার শুনে নেব, তাই না? তাহলে আমাদের লাভ হবে। খুব ভালো। আর একটা কথা না বললে নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জটায়ু রামচন্দ্র ভগবানকে জানালেন যে রাবণ সীতাকে ধরে নিয়ে গেছে, বুঝেছেন? তা এই কথা যখন ভগবান রামচন্দ্র জটায়ুর শ্রীমুখ থেকে শ্রবণ করলেন আর জটায়ু মারা গেলেন, ভগবান রামচন্দ্র তাকে কোলে নিয়ে গোদাবরী নদীর তীরে গিয়ে তার সমস্ত সৎকার্য করেছিলেন। তো ভগবানের যদি কেউ একটু সেবা করে, ভগবান তাকে কিরকম ভাবে তার সেবা করেন, তাই না? সেই জন্যে আমরা যদি এই একাদশী তিথি সুন্দর করে পালন করি, তাহলে ভগবান খুব প্রসন্ন হন। সেই জন্যে আমি বলবো একাদশী তিথি পালন করুন। একাদশী তিথি পালন করার অসুবিধা নেই। আপনি তো দশমীর দিন, বুঝেছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23 তারিখে, রবিবারে আপনি পেট ভরে রাত্রিবেলা খেয়ে নেবেন, ভাত, ডাল, মুড়ি, সবজি খাবেন। খেয়ে দিয়ে ভালো করে মুখটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। যদি মনে করবেন দাঁতে কাঠি দিয়ে কিছু থাকে বার করে দেবেন, দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়ুন। তারপরে 4টের সময় উঠে পড়বেন। উঠে পড়ে আপনি স্নান করবেন, গঙ্গা 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 বলে বাথরুমে স্নান করে নেবেন। স্নান করার পরে নতুন যে ধোয়া বস্ত্র আছে সেই ধোয়া বস্ত্র পরে ভগবানকে জাগরণ করে ভগবানকে একটা ধূপ দীপ দেবেন, ফুল দেবেন। বুঝছেন? আগের দিন মনে করলে আপনার বাড়িতে যে মন্দির আছে, ঠাকুর আছে, খুব সুন্দর করে তোয়ালি দিয়ে মুছে দিলেন, বুঝেছেন? যদি আপনি খিদে সহ্য করতে না পারেন, তাহলে সাবুকে আগের দিন ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরেতে সাবুটা ভিজিয়ে দিলেন। সকালে উঠে আপনি গুড় কলা দিয়ে, অনেকে গুঁড়ো খেতে চায় না, কলা দিয়ে ভালো করে মেখে খেয়ে নিতে পারেন। মনে করলে তাড়াতাড়ি আপনি বাদামকে ভিজিয়ে দিলেন, বাদাম ভিজিয়ে দিলে তারপরের দিন বাদামটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলেন। আর সূর্যমুখী তেল আর সন্দক লবণ দিয়ে আপনি একটু আলু ভাজা করলেন, কি কুমড়ার সবজি করলেন, কুমড়া আলু করলেন, তার সঙ্গে বাদাম ভেজে ওতে দিয়ে দিলেন।
হ্যাঁ, পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করলেন, কি একটু ফল খেলেন, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। হুম, বুঝেছেন? খাওয়া দাওয়া করে আপনি যে কাজ করেন সে কাজে চলে যান। হ্যাঁ, আমি উপবাস থাকার জন্য বলি না। হ্যাঁ, যে একাদশীতে উপবাস থাকার সেটা বলবো, এই একাদশীতে উপবাস থাকতে হবে না। আপনি পেট ভরে খেয়ে নেন, খেয়ে নিয়ে কাজে চলে যান। তারপরে দুপুরবেলা একটু ফল বা একটু যদি মনে করেন সকালে করতে পারি না, তাই দুপুরের দিকে একটু সবজি বানান, হ্যাঁ, খান, বাদাম ভেজে খান। বুঝেছেন? অনেকে বালি দিয়ে বাদাম ভাজা খায়, অনেকে মনে করুন তেলে বাদাম ভেজে খেতে পারেন। হ্যাঁ, এইগুলো যখন খাবেন না তখন দু একদিন দু একটা একাদশী মনে হবে বারবার খাই, কিন্তু দু একটা একাদশী করার পরে আপনার নিজেরই মনে হবে যে ভাই খিদেই পাচ্ছে না। হ্যাঁ, এই একাদশীর এত মাহাত্ম্য, আপনি করে দেখুন। একবারে আপনি যতবার খান, ফল টল যা পারবেন যখন ইচ্ছেন খান। হ্যাঁ, আর হরিনাম করবেন। এই একাদশীতে হরিনামের প্রচুর মাহাত্ম্য দিয়েছে। হ্যাঁ, আপনি সময় পেলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করবেন, হরিনাম করুন। হ্যাঁ, বুঝেছেন? যদি মনে করবেন রাত্রি জাগরণ, হ্যাঁ, যদি দেখা যায় যে আমি রাত্রি জাগরণ করার জন্য সবাইকে বলি না। হ্যাঁ, কারণ একটা বাড়িতে অশান্তি হয়, তারপরের দিন কাজে যাবে। হ্যাঁ, মঙ্গলবার আছে না, এতে ছুটির দিন নেই, সেই জন্যে একা পালন করতে হবে না, এর কিছু আর নেই। আপনি এইভাবে করুন। হ্যাঁ, ভগবানকে যখন সময় পাবেন একটু ধূপ দীপ ফুল দেবেন। হ্যাঁ, আর যারা ভক্ত তারা তো আরতি করবে, এ করবে। ভগবানকেও আপনি একাদশীর প্রসাদ যেটা তৈরি করেন ওটা ভোগ লাগাতে পারেন। হ্যাঁ, আগের দিন তুলসী তুলে রাখতে পারেন মনে করলে, নাহলে একাদশীতে তুলসী তোলা যায়, দ্বাদশীর দিন তোলা যায় না। হ্যাঁ, তুলে কয়েকটা রেখে দিলেন। হ্যাঁ, এবার রাত্রিবেলা সন্ধ্যার আগেও আপনি খেতে পারেন। হ্যাঁ, কিছু সবজি করে কিছু এ করে খেতে পারেন। হ্যাঁ, কোচবিহারের দিকে একজন মাতাজি বলছেন, প্রভু মাটির আলু আছে না, ও মাটির আলু আমরা সিদ্ধ করে আমরা সবাই মিলে খাই। হ্যাঁ, তাতে বাদাম ভেজে দিয়ে একটু মিশিয়ে দিই। হ্যাঁ, দেন। কেউ অনেকে দুপুরবেলা ওই শশা আলুকে সিদ্ধ করে তারপরে দু একটা আপেল কেটে এরকম করে স্যালাড করে, হ্যাঁ, খায়। মানে অনেক মুখরোচক করে অনেকে খায়। হ্যাঁ, আলুকে খুব সুন্দর ভেজে, হ্যাঁ, বুঝেছেন, একদম মচমচে ভেজে, হ্যাঁ, সন্দেহ লবণ দিয়ে খায়। মানে একাদশী দিন একটা ফিস্টের মতো হয়ে যায় অনেকের বাড়িতে, বুঝেছেন? সেই জন্য একাদশী একবার করে দেখুন। যদি মনে করেন যে আমার রান্নার সেরকম পাত্র নেই বা ইয়ে নেই, হ্যাঁ, তাহলে ওই সাবু ভিজিয়ে এরকম করে খান। হ্যাঁ, একটা প্রেসার কুকার কিনে নেন, তাতে বাদাম সিদ্ধ করুন, প্রেসার কুকারই আমি সবকিছু সিদ্ধ করে নেন। হ্যাঁ, নিয়ে করতে পারেন। হুম, আর আর বলছেন খাবার থালায় খাওয়া যাবে কিনা, অনেকে আমাকে প্রশ্ন করছেন। না, ওই দিন পাতা করুন, আপনি তো খাওয়ার থালাতে অনেক কিছু খান, তো সে নিয়ে পাতা নেন। হ্যাঁ, কলা পাতা নিতে পারেন। হ্যাঁ, পদ্ম পাতা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে পদ্মের বীজ পায়, ওইটা ভাজা করে অনেকে খায়। হ্যাঁ, পদ্ম ফুলের বীজ অনেক জায়গায় পাওয়া যায়। হুম, ওটা আপনি করে এ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় একবার কি দুবার করুন, তাহলে আপনার মনে যে সংশয়, ওই সংশয়গুলো আপনার থেকে কেটে যাবে। কেউ করুক না করুক, আপনি করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। হরে কৃষ্ণ। মাতাজির প্রশ্ন হচ্ছে যে প্রভু আমি একাদশীর পালনের টাইমটা অনেক সময় এই করতে না পেরে অনেক সময় টাইম পার হয়ে গেলে আমার কি একাদশী ভঙ্গ হবে? না না, একাদশী তিথির কাছে প্রার্থনা করে নেবেন। হ্যাঁ, যে একাদশী তিথি আমার পালনের টাইম এই ছিল, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি পালন করছি, আপনি ক্ষমা করুন বলে প্রার্থনা করবেন, ভগবান ক্ষমা করে দেন। ভগবান সবার অন্তরে আছেন না। হ্যাঁ, ঠিক আছে। সেই জানে। আর বলুন। ও, ওনার মনের প্রশ্ন হচ্ছে যে আমি অনেক তো অসুখ, অসুখে ভুগছি। হ্যাঁ, আমি তো একাদশী পালন করতে পারি না,
একাদশী দিনে তো আপনি কিছু খান, তো একাদশী প্রসাদ খান। হ্যাঁ, যেগুলো আপনার শরীরে শুট করবে ওগুলো খেয়ে তারপর ওষুধ খান, খেয়ে করুন। হ্যাঁ, একাদশী তিথি করলে সমস্ত সমস্যার সমাধান ভগবান করে দেয়। হ্যাঁ, গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত পড়লে এগুলো খুব সহজে বুঝতে পারবেন যে একাদশী তিথির কত মাহাত্ম্য, বুঝেছেন? সেই জন্য গ্রন্থ পড়ুন, হ্যাঁ, সময় পেলে, নষ্ট না করে। হ্যাঁ, বুঝেছেন? মহাপ্রভু তো খুব সুন্দরভাবে সবেতে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন ভক্ত যখন ফিরে আসছে তখন মহাপ্রভু তাদেরকে উপদেশ দিচ্ছেন, 2-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বুঝেছেন? হ্যাঁ, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার যেমন ভাবে আর করতে করতে দেখবেন এত সুন্দর সুর চলে আসে, তার নিজেরই খুব ভালো লাগে। হ্যাঁ, বুঝেছেন? আস্তে আস্তে করবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, ভগবান আমাদেরকে এই সব সুযোগ সুবিধাগুলো কেন দিয়েছে? যেহেতু ভালো শরীর পেয়েছি, এখন যদি একাদশী না করি এই শরীর খারাপ করতে পারছেন না। হ্যাঁ, সেই জন্য ভগবান কখন শরীর খারাপ করতে পারবো কিনা পারবো, যখন ভালো আছি তখন করি। হ্যাঁ, খালি আমরা যদি অজুহাত দেখাই যে আমি কাজ করি, এই করি, ওই জন্য পারবো না, আমি একা থাকি, এরকম নয়। একাদশী যদি সকলে করতে পারে খুব আনন্দে। হ্যাঁ, ঠিক আছে। তাই আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, একাদশী তিথি খুব সুন্দর করে পালন করুন, আর আপনার মানব জীবনকে সার্থক করুন। আর যারা শ্রবণ করছেন তারা তো আনন্দ পাচ্ছেন, যারা শ্রবণ করার সুযোগ পাচ্ছেন না তাদেরকে এই ভিডিওটা দিয়ে সাহায্য করুন যাতে তারা আনন্দ পায়। আর সুযোগ পেলে আপনি যদি মনে করবেন যে আমি কুম্ভের জল নেব, হ্যাঁ, জগন্নাথের প্রসাদ নেব, কুম্ভের প্রসাদ নেব, তাহলে চৈতন্য চরিতামৃত নেন। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় কিভাবে আপনাদের কাছে পাঠানো যায়, কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় আমরাও চিন্তা ভাবনা করছি। যেহেতু চৈতন্য বাবুর শুভ আবির্ভাব তিথি আসছে সেই জন্য চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত পড়লে ভালো। আর সুযোগে যখন নেওয়ার ইচ্ছা করবেন না, ভগবান আপনাকে সাহায্য করে। বুঝেছেন? আর এখন তো লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে গেছে, অসুবিধে নেই, একবার না হলে দুবার দেবেন, দুবার না হলে 3 বার দেবেন ঠিক আছে, তাহলে এখানে রাখি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আর ভগবানকে কেন্দ্র করে থাকলেই একমাত্র আমরা প্রকৃত আনন্দ পেতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাই সকলে একবার আমরা আনন্দে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন। হরে কৃষ্ণ।